হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। তো আজকে চলে এসেছি আফরান নিশোর দাগি মুভি ট্রেলারটা নিয়ে। আফরান নিশোর অ্যাক্টিংয়ের অনেক কথা শুনেছি, অনেক কি বলবো, এর আগে অনেক নাটক দেখেছি ওনার, ঠিক আছে, খুব ভালো সুন্দর অ্যাক্টর উনি। মানে বাংলাদেশে যে নাটকগুলো হয়, ওনার নাটকগুলো আমি মোটামুটি সবই দেখেছি, আমার ভীষণ ভালো লাগে ওনাকে। তো এখন সিনেমাটা দেখবো, নাম শুনে তো মনে হচ্ছে যে ভালোই হবে। দাগি একটা, এটা অলরেডি আগে মানে রিলিজ হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছি, তো আমরা আগে ট্রেলারটা দেখে নিই, দেন রিভিউ করব। তো চলো আগে দেখে নিই ট্রেলারটা। স্টার্ট। আগুন জ্বল। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইরা দিল যে আব্বা আমি পালে আসি না, সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আচ্ছা, আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের এই উপহার। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। তুই চলে যা, আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। আচ্ছা, निशान गद्दारी अमित जिंदगी में माफ करे ना, जान का बदला जान। एकला, আচ্ছা, एकलाज भी तू। মানে কোনো কিডন্যাপিং এর কোনো ব্যাপার আছে মনে হচ্ছে, একলা আসতে বলছে। মেয়েটা কি, এই যে বাচ্চা মেয়েটা দেখাচ্ছে? ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। আচ্ছা, যদি তুমি না আসো, ও সেই রাতের কোনো অর্থই নাই। বাপরে, সত্যি কথা বলতে ভীষণ একটা সাসপেন্স মুভি মনে হচ্ছে দেখে। প্রচুর কিছু ভিতরে আছে, মানে কি হচ্ছে, কাউকে মার্ডার করেছে আমরা যতটুকু বুঝতে পারলাম, তো সেই জায়গা থেকে আসামি হয়ে গেছে। তো যখন জেল থেকে চলে আসে তখন দেখে ও যে পরিবেশটা দেখে গেছিল সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মানে ও যেটা ভেবে বেরিয়েছিল আর কি জেল থেকে, সেই সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে। না, এটা ট্রেলারটা দেখে অ্যাকচুয়ালি এটুকু বোঝা গেল যে ও কোনো একটা, ফার্স্ট অফ অল মানে স্টোরি টেলিংটা বলি, স্টোরি টেলিংটা এরকম হচ্ছে যে ও মেবি কাউকে মারার জন্য, বললো না যে ফার্স্টেই আমরা শুনলাম যে কাউকে মার্ডার করেছে, তার জন্য একটা কোনো মায়ের চিৎকার শোনা গেল, যেটা খুব সুন্দর, মানে এত সুন্দর। আরও যে সিনটা দেখাচ্ছে যে জেলে যাচ্ছে, এত সুন্দর ডেসক্রাইব করেছে ওই সাউন্ডটা, যে মায়ের একটা আর্তনাদ ভেসে আসছে, খুব সুন্দর সাউন্ডটা ইউজ হয়েছে ওই জায়গাটা, পার্টিকুলার ওই সিনটার কথা বলছি, ঠিক আছে, খুব সুন্দর আই ক্যাচিং হয়ে গেছে। কানে বাঁধলো যে ওই মায়ের ওই যে আর্তনাদটা, নিশ্চয়ই কাউকে মার্ডার করেছে বা কিছু হয়েছে এরকম, তার জন্য একটা আর্তনাদ ভেসে আসছে, এই জিনিস একটা আমার লাগলো। আর একটা জিনিস আমার বলতেই হচ্ছে, লাস্টে যে ডায়লগটা দিল না, মানে কতটা কষ্টমাখা, যে হাজার কি বললো, হাজারটা চাঁদ আসলেও, মানে সেই রাত তোমাকে ছাড়া সেই রাত, একদম হাজারটা চাঁদ আসলেও সেই রাতের তোমাকে ছাড়া কোনো অর্থ নেই। মানে কোথাও তার প্রিয় মানুষটাকে হারাবার যে বেদনাটা না, ওই যে লাইনটুকু, পার্টিকুলার ওই লাইনটুকুর মধ্যে কিন্তু বেরিয়ে আসলো একদম, মানে ওর ভালোবাসাটা কতটা গভীর ছিল।
একদম একদম মানে জেলে যেহেতু আসামিও তার জন্য যতদূর বিচ্ছেদ হয়ে যায়, ওর লাইফটাই পুরো বললো না এসে যে এই পরিবেশ এক ভেবে বেরিয়েছে আর এই পরিবেশ, এই জন্য নাম দিয়েছে মুভিটার দাগি। হ্যাঁ মানে দাগ লেগে গেছে জীবনে একটা ঘটনায়, ওর যে দাগটা লেগে গেছে না, দাগটা লেগে গেছে তার জন্য দাগি। এবং সত্যি কথা মানে আফরান নিশোর অ্যাক্টিং অসাধারণ। ওনার অ্যাকচুয়ালি কি বলতো, যে বলে না জাত অ্যাক্টার, যে জাত অ্যাক্টার বলে না, যেটা কালকে আবির অনির্বাণ এদের জন্য কথাটা ইউজ হচ্ছিল, কালকে যে ভিডিওটা আমরা দেখলাম টলিউড ভার্সেস ঢালিউড, যে জাত অ্যাক্টার, সত্যি কথা আফরান নিশো সেই জাত অ্যাক্টারদের মধ্যে পড়ে, যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে প্লে করে। অ্যান্ড সত্যি কথা বলছি, আমরা অনেক সময় যে ড্রামাগুলো মানে ড্রামা সিরিজ বা কোরিয়ান ড্রামার সাথে তুলনা করি না, সত্যি কথা বলছি আমি কোথাও না কোথাও এই মুভিটা সেই লেভেলে রয়েছে। মানে ড্রামা ক্যাটাগরির যদি আমি মুভি ধরি, ঠিক আছে, তো যেটুকু আমরা ট্রেলার দেখে বুঝলাম, ঠিক আছে, সেটা একদম ইন্টারন্যাশনাল লেভেলের ইয়ে হয়েছে। অনেকে কালকের ভিডিওতে অনেকে আমার সাথে সহমত পোষণ করেনি, অনেক কথা বলেছে যে আমরা যেহেতু ঢালিউড এখন টলিউডের থেকে এগিয়ে গেছে, এই কথাটা বলেছি। তো সত্যি কথা তাদেরকে বলবো এই মুভি ট্রেলারটা অন্তত দেখা উচিত, যে আজকের ডেটে ঢালিউড কি লেভেলের মুভি বানাচ্ছে। অ্যাটলিস্ট ড্রামা লেভেলের কথা বলছি, ঠিক আছে, ড্রামা লেভেলের এইরকম একটা আজকে দীর্ঘ 4 বছরে আমাদের টলিউডে একটা মুভি দেখাতে পারবে না এই লেভেলের। সত্যি কথা বলছি ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হয়েছে এবং সিনেমাটোগ্রাফি ধা চকচকে, একদম কিছু বলার নেই। আর একটা জিনিস এখানে না একটা বাস্তব মানে একটা কেউ সে ইনসিডেন্টলি হোক আর কোইন্সিডেন্টলি হোক, যদি কোনো রকম তার একটা দাগ লেগে যায় নামে, তারপরে সে জেল থেকে বেরোনোর পরে তার যে সিচুয়েশনটা, আশেপাশের মানুষ তাকে কিভাবে ট্রিট করছে, তার পরিবেশটা কিরকম হয়, তার মেন্টাল ফিজিক্যাল তার আশেপাশে কিভাবে চেঞ্জ হয়ে যায়, এইটা পুরোটা এই সিনেমার মধ্যে দিয়ে সেটা। আর ওই মানে জেলের পার্টিকুলার একটা জেলের যে পরিবেশ, সেই পরিবেশটা আমরা খুব সুন্দরভাবে এইটুকু ট্রেলারের মধ্যেও খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছে, যে জেলের মধ্যে মারামারি রাহাজানি যেটা হয় আর কি, সেটাও খুব সুন্দর। মানে এক কথায় আমি বলতে চাইছি যে ট্রেলারটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং যতটুকু ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে মুভিটাও খুব সুন্দর পার্ট ওয়াইজ পার্ট মানে লেয়ারে আছে। প্রথমে দেখা যাচ্ছে তো একটা ক্যারেক্টারকে ফলো করছে, সেই ক্যারেক্টারের যে লেয়ারগুলো, তার মানে আভ্যন্তরীণ যে লেয়ার, মানে মনের ভেতরে তার কি চলছে, মানে প্রিয়তমাকে হারানোর একটা ইয়ে, তার জীবনের লক্ষ্য নিয়েও কিছু একটা ব্যাপার আছে। এবং আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম না, যেটা হচ্ছে ওই যে বাচ্চা মেয়েটার, ওইটার ক্লিয়ার হলো না। ওইটা আমার মতে একটুখানি ট্রেলারে যদি ক্লিয়ার হতো যে সম্পর্কটা কি, ওটা কি যে ওনার প্রিয়তমা ছিল, যে তার কি মেয়ে বা কিছু এরকম, আমি ওইটা ক্লিয়ার হতে পারলাম না। আদারওয়াইজ যদি অল ওভার মুভি ট্রেলারটার কথা বলা যায়, খুব সুন্দর অসাধারণ প্রদর্শন হয়েছে। অ্যাক্টিং, আফরান নিশোর অ্যাক্টিং অসাধারণ, এটা আমি বারবার প্রশংসা করছি এই কারণে আমার অসাধারণ লেগেছে। মানে কি বলবো, পুরো কথা, চোখ, তার ডায়লগ, মানে চোখের সাথে ডায়লগের অনেকের মিল হয় না, অনেক জায়গায় মিল হয় না। বিশেষ করে আরও এই রকম একটা ক্যারেক্টার প্লে করা কিন্তু প্রচুর টাফ একদম একদম। আফরান নিশো মানে চোখ দিয়ে মুখ দিয়ে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে একদম খুব সুন্দর। অল ওভার খুব সুন্দর লেগেছে। আমরা অবশ্যই মুভিটা দেখবো, আমার ইন্টারেস্ট বেড়ে গেছে এই মুভির প্রতি। আমি এই মুভি সম্পর্কে অনেক কিছু শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে, বাট এখন ট্রেলারটা দেখে বুঝতে পারলাম সত্যি কথা এই ট্রেলারটা আমি ফার্স্ট দেখলাম অ্যান্ড আমার মানে আই অ্যাম ইমপ্রেসড একদম। তো আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা অবশ্যই দেখবো। ট্রেলার দেখলাম, এরপর পুরো সিনেমাটা দেখবো। তোমরা অবশ্যই মুভিটা দেখো। আর আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের যে বেল আইকনটা আছে সেটা দাবিয়ে দেবে, যাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।